ভীষণ জেলিফিশে কামড়াচ্ছে প্রচুর। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকে আমার সাথে রয়েছে জয়ন্ত। আজকে আমরা চারজন, মানে আমি, দাদা, বৌদি আর জয়ন্ত, আমরা চারজনে এক জায়গায় ট্যুরে যাচ্ছি। কোথায় যাচ্ছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো, কি কি হচ্ছে সব শেয়ার করবো। একদম শেষ পর্যন্ত দেখতে হবে। আমাদের সন্ধ্যাবেলা ট্রেন ছিল, মানে আমরা যে বাসটায় করে যাব সেটা ধরার জন্য আমাদের প্রথমে যেতে হবে কলকাতা। তো তার জন্য আমরা প্রথমে ট্রেনে করে হাওড়া চলে গিয়েছিলাম। এই দেখো, এখন আমরা হাওড়া স্টেশনে পৌঁছেই গেছি। প্রায় হাওড়া পৌঁছে আমরা মেট্রো স্টেশন চলে গেছিলাম। ওই যে যেটা নতুন হয়েছে না গঙ্গার নিচ থেকে, সেইখান থেকে ট্রেনটা ধরবো বলে ওইখান থেকে আমরা মেট্রো স্টেশনে গিয়ে মেট্রোতে করে চলে গেছিলাম স্প্ল্যানেটে। কারণ আমাদের যে বাসটা আমরা বুক করেছিলাম সেটা ছাড়ার কথা ছিল স্প্ল্যানেট থেকে। স্প্ল্যানেটে পৌঁছে আমাদের হাতে বেশ কিছুটা সময় ছিল, কারণ আমাদের বাস ছিল রাত 11:45-এ। তাই জন্য আমরা এখান থেকে একটু শপিং করে নিয়েছিলাম। আমার চশমা রয়েছে, তাও এই চশমাটা আমার খুব পছন্দ হয়েছে, তাই আমি এটা নিয়ে নিয়েছিলাম। বৌদিবাও সেম নিয়েছিল, কালারটা শুধু আলাদা। তারপর আমরা আমাদের বাসের ওখানে চলে এসেছিলাম। এটা ছিল আমাদের বাস। প্রথমে এসে আমরা আমাদের সব নাম্বারগুলো চেকিং করে নিচ্ছিলাম। এই বাসটা ছিল এক্সপ্রেস লাইনের বাস। আমরা প্রথমে ভেবেছিলাম শ্যামলীতে যাব, তারপরে দেখলাম শ্যামলীর থেকে এটা রেটিং ভালো। আর সত্যি বলতে বাসটা খুবই ভালো ছিল আমার জন্য স্পেশালি। আমি একদম বাসে জার্নি করতে ভালোবাসি না, আমার খুব কষ্ট হয়ে যায়, কিন্তু এখানে আমার এতটুকু কষ্ট হয়নি। এই বাসটা না ছিল তোমার এসি, মানে এত গরমের মধ্যেও না, সত্যি কথা বলতে মাঝরাতে পুরো ঠান্ডা ধরে দিয়েছিল। আমাদের মনে হচ্ছিল গায়েতে ব্ল্যাঙ্কেট বা চাদর দিই, সত্যি দিতেও হয়েছিল। যাই হোক, এই বাসটা করে আমরা গেছিলাম। আমাদের খুব ভালোভাবে ওখানে পৌঁছে গেছিলাম, আমাদের কোনো সমস্যাই হয়নি। মাঝখানে এখানে ব্রেক দিয়েছিল, আমরা এইখানটায় নেমেছিলাম। নেমে সবাই একটু চাটা করে খেয়ে নিয়ে তারপরে আমরা চলে গেছিলাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। ভোর 4টে নাগাদ আমরা পৌঁছে গেছিলাম আমাদের যেখানে যাওয়ার কথা ছিল। ওখানে গিয়ে দেখি অনেকটাই তখনও রাত রয়েছে, মানে আমাদের হোটেল তখনও খোলেনি। 300 মিটার মানে আমাদের বাড়ি থেকে ব্রিজ হবে। তো আপনারা এই যে দীঘা এসে আপনার কেমন লাগছে? ভালো লাগছে। হ্যাঁ, একটাই প্রশ্ন। কি প্রশ্ন? আমার উত্তর, আসন্ন লোকসভা নির্বাচনে ভোট করবে। আপনার কি প্রশ্ন? আমাদের হোটেলটা এখনও খোলেনি, তাই জন্য আমরা প্রথমেই চলে গেছিলাম মোহনাতে। ভাবলাম একেবারেই মোহনাতে গিয়ে সূর্যোদয়টা দেখেই আসি। এই যে আমরা এখন চলে এসেছি পটি করতে মোহনায়। হোটেলে পটি পেয়েছিল, হোটেলে করতে যায়নি। আমরা এখন এই যে বোতল নিয়ে পটিতে চলে এসেছি। আমরা যখন মোহনায় গিয়ে পৌঁছাই তখন বাজে প্রায় 4:45। তখনও কিন্তু সূর্যোদয় হয়নি। প্রথম দিকটা ওখানে বেশ ফাঁকা ছিল, তারপর আস্তে আস্তে লোকের ভিড় বাড়তে শুরু করে। কারণ কি, দীঘাতে যারা আসে প্রত্যেকেই আসে মোহনাতে সূর্যোদয় দেখতে। আমরাও চলে এসেছিলাম। এই দেখো এখানে কি দেখতে পেয়েছি আমরা, জেলিফিশ। পাপ লাগাবে কেন? ওকে কি মারছে নাকি? জলেতে ছেড়ে দেবো, নিয়ে চলো চলো। বিশাল বড় গিয়ে এই জলেতে ছেড়ে দেবো, নিয়ে নাও, তুলে নাও। হাতে লাগিয়ে দেখ, তারপরে মজাটা দেখবে। তুলতে পারছে? দেখো চেপে বসে রয়েছে মা। অনেক বড়, ভিতরে পার। আরে এরকম সুরের মতন থাকে, ওপরে এরকম সুন্দর করে দিয়ে একটা ছবি তোলে, এগুলো পাওয়া যায় না। অক্টোপাসের মতোই লাগছে, কত সুন্দর লাগছে দেখতে। এগুলো একটু সমুদ্রে পাওয়া না। পূর্ণ করছে, ও জল ছাড়া মরে যাচ্ছিল, এই যে জল দিচ্ছে। তুমি হচ্ছে মেন নাটক। চটিটা খুলি, জলে নিয়ে নি। স্টারফিশ জুম আউট করো। জলে দিতে রে। দাঁড়া, জলটা মানে দূরে চলে আসতে, চলে যাবে এমনি, জল বাড়ছে। কি বড় বড় স্টার, ও চলে যাবে, জল বাড়ছে। এই যে সব গেছিল ওইখানটায় দিয়ে, এখন জল বেড়ে গেছে, সব জুতো ভিজে গেছে। তো জলে ছমছম করতে করতে এলো। আমারটা ভিজে গেছে? আমারটা ভেজেনি, কিন্তু ওই যে ওনার জুতো তো ভিজে গেছে, মোটু তো দৌড়াতেই পারিনি। তারপর ফাইনালি সেই সময়টা এলো যার জন্য এখানে আসা, সেটা হলো সূর্যোদয়। কি সুন্দর দেখতে লাগছিল যখন সূর্যটা এই জলের মাঝখান দিয়ে উঠছিল, মনে হচ্ছিল দেখে। এর ভিতরে একটা কাঁকড়া রয়েছে বড় মতন, আর সেটাকে বার করার জন্য এই দুটো উঠে পড়ে লেগেছে।
এটা তো পটির পোজেই বসে রয়েছে, এই যে ভিখারি পোজ। তো আপনি এখানে কি করছেন? কাঁকড়া হচ্ছে, কাঁকড়াটা অনেক বড়। হাত ঢুকিয়ে বার করুন। নিয়ে যে কোথায় রাখবো, একজন ব্লগ 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 আর একজন কাটি 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 কাটি। আমি ব্লগারে কাটি। লোকসভা নির্বাচনে হ্যাঁ, বিজ্ঞাপন দেবে একটু। আমাদের যুব নেতা শ্রীমান পবিত্র সরকার এখন ভোট প্রচারে দীঘাতে এসছে। ঠিক আছে, তো আপনাকে ভোট দিলে আপনি কি ফ্যাসিলিটি দেবেন? আমি লোকের থেকে টাকা পয়সা মেরে খেলাম, টাকা পয়সা মেরে কিনে নেবেন? বাড়ি ঘর দিয়ে বেঁচিয়ে দেবো, মানে গ্যারান্টি সহকারে বড় লোকদেরকে ভিখারি বানিয়ে দেবেন। একদম। আপনি কোন দলের হয়ে দাঁড়াবেন? আমি হ্যাঁ, জুতো ছাপ, জুতো ছাপ। কেউ কিছু বললেই মুখে ফেলে দেবো। সূর্যোদয় দেখার পরে আমরা মোহনায় এখানে মাছ দেখতে চলে এসেছিলাম। এখান থেকে সবাই মাছ নিয়ে যায়। এখানে সব সমুদ্র থেকে অনেক রকমের মাছ আসে। তুমি নেবে শুটকি? শুটকিতে পাগল। সাইজগুলো দেখো ভেটকি। ক্যামেরাটা ছোট লাগছে। তো আমরা কালকে রাত্রেবেলা 11:15টার সময় বাসে চেপেছি স্প্ল্যানেড থেকে কলকাতায়, আর এখানে ভোর 4টেই নেমেছি। তো তখন আমাদের হোটেলে সব তো বন্ধ, এখনো খোলেনি। তো আমরা এখানে মোহনাতে ডাইরেক্ট চলে এসেছি। এখানে আমরা মোহনাতেই এখন ছবি টবি তুলছি, ভিডিও করছি, তারপর আমরা হোটেলে যাব। তো দেখা হচ্ছে তোমাদের সাথে একটুখানি পর। এখন আমরা এসেছি যে সকালবেলা মুড়ি ঘুগনি খাবো। মোহনা এসে মুড়ি ঘুগনি। মোহনা থেকে বেরিয়ে তারপর আমরা হোটেলে গিয়ে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম। তো আমরা এই যে রেডি হয়ে গেছি, আমরা এখন যাব স্নান করতে। তো চলুন দেখা যাক স্নানটা কেমন করে। আপনারা দাঁড়াবেন কিন্তু দেখার জন্য। আমরা দেখাবো স্নান করে কি করে দেখায়। আর এখানে আমার দাদাকে দেখো পিছনে কি করছে। আমরা ওখান থেকে হোটেল থেকে বেরিয়ে স্নান করতে চলে গেছিলাম। আমাদের হোটেলটা ছিল ওল্ড দীঘা। তো আমরা এখন একটা দোকানে কলা কিনতে গেছিলাম। কলার দাম 8 টাকা করে পিস। ঠিক আছে, শুনে তো আয়াম তো অবাক। এবার একটু চলো গিয়ে ঘুরে আসি। ওল্ড দীঘাতে সি বিচটা আমাদের হোটেল থেকে মাত্র 2 মিনিটের রাস্তা, মানে একদম সামনেই। এই দেখো সি বিচটা। সত্যি কথা বলতে দিনের বেলা দেখছো না কতটা ফাঁকা, আর সন্ধ্যাবেলা আসলে তোমরাই চিনতেই পারবে না যে এইটাই সেই জায়গাটা। আপনার কি কষ্ট হয়ে গেছে? তাহলে আপনার মন মরা কেন? স্নান করতে পারছি না, এখন জ্বরের টাইম, জল শেষ পর্যন্ত উঠে এসছে। তারপর ফাইনালি আমরা চলে এসেছিলাম ওল্ড দীঘার স্নানাঘাটে, মানে এইখানটায় সবাই স্নান করে। আর একটা জায়গা ছিল ওইখানে অনেকে স্নান করছিল, কিন্তু ওটা খুব রিস্কি ছিল। এইখানটায় সবাই স্নান করে, এটা নাকি নতুন হয়েছে। আমরাও চলে এসেছিলাম এখানে সি বিচে। আসবেন না আপনি? আসেন। আমরা এইখানটা সি বিচে এই পাথরগুলোর উপর বসছিলাম, বৌদি ভাইকে ডাকছিলাম, কিন্তু বৌদি ভাই তো ভয়েতে ওর উপরে উঠছিলই না। আমার মন বসে না শহরে, ইট পাথরে নগরে, তাই তো এলাম সাগরে, তাই তো এলাম সাগরে, আমার মন বসে না। ও খেপেই গেছে। এখন খেতে এসেছি আমরা কুলফি। তো আমরা পুরোপুরি স্নান করিনি, প্রচুর এখানে ওল্ড দীঘাতে ভীষণ জেলিফিশে কামড়াচ্ছে প্রচুর। এই যে একদম লাল হয়ে গেছে পা, যে লাল হয়ে গেছে।
তো এখন আমরা যাব হোটেলে গিয়ে স্নান করব, ঠিক আছে, দিয়ে আমরা একটু উদয়পুর বিচে যাব, ঠিক আছে। কিন্তু আজকে ওয়েদারটা খুব ভালো ছিল, মানে রোদ ছিল না, সুন্দর ওয়েদার, কর্দমাক্ত আকাশ, মেঘমুক্ত মাঠ, ঠিক আছে। স্নান করা হয়ে যাওয়ার পর আমরা ওখানে একটা হোটেলে খেয়ে নিয়েছিলাম। এই হোটেলটা না অনেকটা কম টাকাতে খুব ভালো ভালো খাবার দিচ্ছিল। আমরা প্রথম দিনকে এখান থেকে ডিমের থালি নিয়েছিলাম, বেশি দাম ছিল না, মনে হয় 80 না 85 ছিল, কিন্তু খাবারের টেস্টটা জাস্ট ওয়াও, আর অনেক রকম আইটেম দিয়েছিল। তো আমরা এখন বেরিয়েছি, এখন উদয়পুর বিচে যাব। তখন তো স্নান টান করে এসে এই যে এখন রানীরা সব একদম 1-2 ঘন্টা ধরে সেজেছে, ঠিক আছে। আমার আর দাদার তো 10 মিনিটে হয়ে গেছে, আমরা ভুল করেছিলাম, আমরা আগে করে নিলে একটা স্নান, আমাদের একটা ঘুম হয়ে যেত, ঠিক আছে। তারপর আমরা একটা টোটো বুক করে চলে গেছিলাম উদয়পুর সি বিচে। যাওয়ার পথে রাস্তায় আমরা দেখতে পেলাম এখন দীঘাতেও না পুরীর মতন জগন্নাথের ধাম হচ্ছে, মানে পুরীতে যেমন রয়েছে জগন্নাথের মন্দির সেম টু সেম এখানেও হচ্ছে। এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি তাই ওখানে ঢুকতে দেয় না, কিন্তু দারুণ হচ্ছে, যখন কমপ্লিট হয়ে যাবে দেখার মতন হবে। এখন ঢুকতে দেবে না তো, জগন্নাথ ধাম করছে সত্যি করে। একদম অ্যাকুরেট জগন্নাথ ধাম করছে। হ্যাঁ, এটা হলে যা ব্যবসা এখানে চলবে না। জগন্নাথ মন্দিরের সামনে যে নাট মন্দিরটা, যেখান থেকে শুরু, ওই আদলেই তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ? এটা ঢুকতে দিচ্ছে না এখন, দেখে নিয়েছ? শিবের আদলে ভরা। আমি তোকে এবার তাকাও ভালো করে। আমরা উদয়পুর বিচ এখন এই যে ঢুকবো, ওয়েদারটা শুধু দেখো, এই যে 4 জন, ভীষণ সুন্দর, মানে সারাদিনে ওয়েদারটা খুব ভালো ছিল। এই দেখো তোমাদেরকেও দেখা একটুখানি এখানকার সি বিচটা, খুব সুন্দর লাগছিল। মানে এখানে শুধু বলবো ওয়েদারটা একবার দেখো, শুধু আশেপাশটা ওয়েদারটা মানে একদম আলাদাই ফিলিং, ঠিক আছে। এই যে সব ওখানে গান চলছে, নাচ হচ্ছে, এবং সমুদ্রের মাঝখানে বসে সব মাছ ভাজা খাচ্ছে, মানে দারুণ দারুণ ওয়েদার। চলো চলো ছড়াছড়ি, আর এই একজন শুটকি শুটকি করে শুটকিয়ে গেল, ও শুটকি মাছ ওর ফেভারিট। হ্যাঁ, মাছ ভাজা খাবো তো। মাছ ভাজা খেলে কোথায় আছে? ওদি শুটকি খাবে বলে হলে পাগল হয়েছে, শুটকি শুটকি ওর ফেভারিট শুটকি। বাড়ি আসলে আমরা নিয়ে যাবো, এখন আমরা মাছ ভাজা খেতে যাচ্ছি। চলো তোমাদের দেখাই কি পাওয়া যায় এখানে। আর এদিকে চলছে এই যে ফটো সেশন, ঠিক আছে। এইটাই হলো সব থেকে বড় কাজ, ঠিক আছে। আমি এতক্ষণ করছিলাম, এই যে আরেকজন করছি। তারপর এখানে বেশ কিছুটা সময় আমরা জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলাম। আমার জুতোটা ভিজে যাবে বলে আমি হাতে জুতোটা নিয়েই ঘুরছিলাম, কিন্তু খুব ভালো লাগছিল এরকম জলের মধ্যে দিয়ে ঘুরে বেড়াতে। আমরা এখানে বেশ অনেকক্ষণই ছিলাম, মানে প্রায় সন্ধ্যা হব পর্যন্ত। তারপরে আমরা ওখান থেকে গেছিলাম নিউ দীঘাতে। তো যতক্ষণ না আমরা নিউ দীঘা যাচ্ছি ততক্ষণ এখানটা আমরা অনেক এনজয় করেছিলাম, আর এখানটাতে আমরা কুলফিও খেয়েছিলাম। উদয়পুর ব্রিজ থেকে আমরা চলে গেছিলাম নিউ দীঘা। ভাবলাম নিউ দীঘা থেকে আমরা ওল্ড দীঘা হেঁটে হেঁটে যাবো সমুদ্রের পাড় ধরে। তারপর আমরা নিউ দীঘা থেকে ওল্ড দীঘা পুরোটা সমুদ্রের পাড় ধরে ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। দেখো তুমি মার জন্য একটা পছন্দ করো। সমুদ্রের ধার ধরে যেতে যেতে রাস্তায় আমরা প্রচুর দোকান দেখতে পাচ্ছিলাম, সেখান থেকে আমরা কিছু কেনাকাটিও করে নিয়েছিলাম। তারপর কি এই রাস্তাটা ধরে হাঁটতে হাঁটতে কখন যে চলে এসেছে ওল্ড দীঘাতে বুঝতেই পারিনি। তো আমরা এখন চলে এসেছি হাঁটিতে হাঁটিতে সেই নিউ দীঘা থেকে ওল্ড দীঘায়। সবাই কষ্ট হয়ে গেছে, এই যে কষ্ট হয়ে গেছে, প্রচুর হেঁটেছি, পায়ে ব্যথা হয়ে গেছে।
দাদার কি কষ্ট হয়ে গেছে? সবার কষ্ট হয়েছে। আমার হয় না। হয়নি। বৌদি, আপনার কি কষ্ট হয়ে গেছে খুব হাঁটিতে হাঁটিতে? হয়নি তো? সুন্দর সমুদ্র সৈকতের এই আওয়াজটা শুনতে শুনতে আমাদের এই মনোরম মন আরো উচ্ছ্বসিত হয়ে পড়েছে। তাই নিয়ে আমরা এখন চলে এসেছি ওল্ড দীঘা। এই যে জায়গাটা দেখছো না, এটা ছিল ওল্ড দীঘার তোমার বিশ্ব বাংলার গেটটা। মানে দিনের বেলাতেও কিন্তু আমরা এখানে এসেছিলাম, সেই জায়গাটাই এটা দেখছো না, পুরো আলাদা লাগছে। সত্যিই তাই, সকালের দৃশ্য আর রাতের দৃশ্য সম্পূর্ণ আলাদা, চেনাই যায় না। দিনের বেলার পরিবেশটা আর রাত্রের পরিবেশটা দেখো, এখানে পুরো চেঞ্জ। এখনো তো সামনে যাইনি, ওখানটা আরো ভালো। কিছুক্ষণ ওখানে ঘোরাঘুরি করলাম, কিছু শপিং করলাম, তারপর ওখান থেকে আমরা বিশ্ব বাংলা রয়েছে ওইখানে গেলাম, ওখানেও বেশ কিছু ছবি তুললাম, একটুখানি বসলাম। তারপরে আমরা সি বিচে একদম ধারটাতে যে পাথরগুলো থাকে না, পাথরের ওপর বসে বসে অনেক রাত পর্যন্ত সমুদ্রের ঢেউ দেখছিলাম। সত্যি কথা বলতে সমুদ্রের ঢেউ দেখতে না জাস্ট ওয়াও লাগছিল, মনটা যেন কেমন অন্যরকমই মনে হচ্ছিল। তারপর কখন যে 10:30 বেজে গেছে জানি না। আমাদের হোটেলের নিয়ম আছে 10:30টার মধ্যে ঢোকা, হোটেল থেকে কল করে তারপরে আমাদেরকে নিয়ে গেছে। আমরা এখন বসে আছি এই যে সমুদ্রের ধারে, আওয়াজটা তোমাদের দেখাতে পারলাম। আমাদের দীঘা ট্যুরের প্রথম দিনের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল দেখতে দেখতে, তাই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর পরের দিনের ব্লগটা তোমাদের জন্য তো খুব তাড়াতাড়ি আনতে চলেছি। আর যারা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও। ততক্ষণের জন্যে বাই বাই।